কি ব্যাপার? আমি এখানে হাসপাতাল নাম লিখে দিছি, আপনি বলে দিছি এখানে টেস্টগুলো করাইবেন, এখানে না করে অন্য জায়গায় কেন করাইছেন আপনি? আপনি রিপোর্ট আমি দেখবো না, বেরোন। বেরোন না কেন? কেন দেখবেন না কেন আপনি? আপনি কেন অন্য জায়গায় করাইছেন? তো অন্য জায়গায় করে সমস্যা কি? সমস্যা আছে, আমি ডাক্তার, আপনি ডাক্তার না। আমি তো বুঝতেছি না কিছু। আমার সুবিধা হয়েছে অন্য জায়গায় করার, এই কারণে আমি অন্য জায়গায় করছি। বলছি না আপনি রিপোর্ট দেখবো না, আপনি বেরোন। এই, আপনার এত বড় সাহস, আপনি আমাদের স্যারের গায়ে হাত তোলেন? থাপ্পড় দিলাম, বেশি কথা কবেন, আপনার একটা থাপ্পড় দিমু। কি সেবার নামে কি কষাখানা খুলে হয়েছেন নাকি? দুর্নীতি করতেছেন এখানে। আজকে তোরে এমআরআই করব আমি। আয় বাইরে হই থেকে শালা বাইরে। দেখেন দেখেন আমরা স্যার, ওনার প্রেসারটা একদম লো। ওনার তো দেখেই বোঝা যাবে প্রেশার লো, ওনার শরীরে তো কিছু নাই। আপনি বেশি বেশি করে দুধ চিন খাবেন। ঠিক আছে স্যার। ধরেন এই টেস্টগুলো করাইবেন। স্যার, এখানে যা যা লিখছেন সবই টেস্ট করতে হইব? সবই করতে হবে। স্যার, কয় টাকা লাগতে পারে? বেশি লাগবে না, 15-20 হাজার টাকা লাগবে। 15-20 হাজার টাকা লাগবো? স্যার, আমি তো গরিব মানুষ, গার্মেন্টসে চাকরি করে খাই, এতগুলি টাকা দিয়ে এতগুলি রিপোর্ট আমি কিভাবে করামো স্যার? আপনি গরিব, রোগ তো আর গরিব না, বড় বড় রোগ শরীরে বাজাইছেন, বুঝতে পারছেন? এগুলো সব টেস্ট করে আনবেন। শোনেন, এখানে যতগুলো টেস্ট দেওয়া আছে সবগুলো করাবেন। আর এই যে এখানে হসপিটালের নাম লেখা আছে, এই হসপিটালে গিয়ে এই টেস্টগুলো করাবেন। আর টেস্টগুলো করানোর পরে 3 দিন পরে সে স্যারের সাথে দেখা করবেন, স্যার রিপোর্টগুলো দেখবে। আচ্ছা ম্যাডাম, এই হসপিটালেই করাইতে হইব, অন্য কোথাও করাইলে হবে না? এই, আপনি এত বেশি কথা বলেন কেন? আপনি ডাক্তার না আমি ডাক্তার? হ্যাঁ, বেশি কথা বলে এই মহিলা। এখানে হাসপাতাল নাম লেখা দিয়েছে, এখানে গিয়ে টেস্টগুলো করাইবেন, বুঝতে পারছেন? আমার কথা বললে কিছু টাকা কম নেবে। আচ্ছা ঠিক আর আছে ভিজিটটা দিয়ে যান। ম্যাডাম। কত জানো? 1500। ওনার তাড়াতাড়ি বাড়ি করো, ওনার যদি এত সময় তো অন্য রোগী কিভাবে দেখবো? ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। অন্য রোগী ডাক দাও। এই পরের জন আসেন। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। নতুন রোগী নাকি পুরাতন রোগী? পুরাতন, আমরা আগে আসছি। আচ্ছা, রিপোর্টটা দেখি। $1500 ভিজিট দেন। কি 1500 টাকা দিব? আমরা তো আগেও আসছি। বাহিরে লেখা আছে, আপনি দেখেন নাই? শোনেন, 3 দিনের ভেতরে যদি আসেন তাহলে 500 টাকা দিতে হবে। আর 3 দিনের পরে আসলে তাহলে 1000 টাকা দিতে হবে। আর যদি তারও পরে আসেন, 1 মাসের কাছাকাছি বা 1 মাসের পরে আসলে 1500 টাকাই দিতে হবে। এটা আবার কেমন নিয়ম বুঝলাম না। ডাক্তার সাহেব, 1 মাস আগে আসছিলাম জ্বর ঠান্ডা নিয়ে, আপনি এতগুলো টেস্ট দিলেন, 12,000 টাকা টেস্ট করাইলাম, তারপরে ওষুধ খাইলাম, আমার তো জ্বর ঠান্ডা কিছুই ভালো হইতেছে না ডাক্তার। এখন আবার কইতেছেন 1500 টাকা ভিজিট দেওয়ার লাগবো। এত টাকা, এত ঝামেলা কেমনে পোষাবো আমরা? দেখি রিপোর্টটা দেখি। শোনেন, রোগ হইলে এত সহজে সুস্থ হওয়া যায় না, ধৈর্য ধরান, ঠিক হয়ে যাবে। দেখেন, আপনার আরো কিছু টেস্ট করাতে হবে, আমি লিখে দিতেছি, করাই ফেলাইবেন। দেখি, জোরে জোরে শ্বাস নেন। আপনার বুকে কি ব্যথা করে? জি ম্যাডাম, মাঝে মাঝে বুকে খুব বেশি ব্যথা হয়। শ্বাস নিতে কষ্ট হয়? হ্যাঁ, শ্বাস নিতেও কষ্ট হয়। ধরুন, টেস্টগুলো করে ফেলাইবেন। স্যার, সামান্য জ্বর ঠান্ডার জন্য এতগুলো টেস্ট আবার? এত বেশি কথা বলেন কেন? আপনি ডাক্তার না আমি ডাক্তার? হ্যাঁ, বেশি কথা বলেন। ডাক্তার, এর আগের বার আসছিলাম, 12,000 টাকার টেস্ট দিয়েছেন, করাইছি, কিন্তু আমি সুস্থ হই নাই। আবার এতগুলা টেস্ট? তা আমি যে আপনার রোগ কিছু না ধরতে পারি, আপনি কিভাবে সুস্থ করবো আমি? হ্যাঁ ডাক্তার সাহেব, আগের বার জ্বর ঠান্ডা নিয়ে আসছিলাম, আপনি এতগুলা টেস্ট দিলেন, 12,000 টাকার টেস্ট করাইলাম, ওষুধ দিলেন, ওষুধ খাইলাম, তারপরেও তো আমি সুস্থ হলাম না ডাক্তার। এখন আবার এতগুলা টেস্ট দিছেন। আপনি এত বেশি কথা কেন বলেন? আপনি ডাক্তার না আমি ডাক্তার? হ্যাঁ, বেশি কথা বলেন আপনি। এর আগে টেস্টগুলো করাইছেন, আমি তো হাসপাতাল নাম লিখে দিয়েছিলাম, আপনি তো এখানে করেন, আমি তো খবর নিছি, অন্য জায়গায় করাইছেন। ডাক্তার সাহেব, আপনি যে এখানকার কথা বলছিলেন ওইখানে আমরা গেছিলাম, কিন্তু ওইখানে 15,000 টাকা চাইছে। এত টাকা আমরা কোথায় পাবো বলেন? তাই আর আমরা যাই না ওইখানে। আমরা বাইরে থেকে টেস্ট করাইছি, ওখানে 12,000 টাকাতে টেস্ট করাইছি।
আপনারা অন্য জায়গায় টেস্টগুলো করাইছেন, তার জন্য রিপোর্ট ভালো আসে নাই। আপনারা বেশি বুঝান, যান এখানে বসেন। আপনারা ভাইবে চিন্তা দেখেন কি করবেন, বসেন ওইখানে। হ্যাঁ বুঝতেছি, কিন্তু কথাগুলো তো একটু ভালোভাবে বলা যায়। আমরা তো ভিজিট দিয়ে ডাক্তার দেখাতে আসি, তাই না? রোগীদের সাথে একটু ভালো করে কথা বলতে পারেন না? আপনি এখানে গিয়ে বসেন। ডাক দাও। এই পরের জন আসেন। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপনার, কেমন আছেন? ভালো না স্যার, শরীর এখন কেমন? ভালো না, আগের মতো ওষুধ ঠিক মতো খান? খাই। ওষুধ খাইতেছে নিয়মিত, কিন্তু কোনো পরিবর্তন নেই। কোনো পরিবর্তন নাই। আমার মন বলতেছে আপনি একবার এমআরআই করান। কি করেন এগুলা? এমআরআই করবার জন্য কেন আমি? আপনি যদি এমআরআই না করান, আপনাদের রোগটা ধরতে পারতেছি না, বুঝলেন না? কি বলেন আপনি? 6 মাস পরে এগুলা এমআরআই করতে রোগ ধরতে পারতেছেন না? কিসের ডাক্তার তাহলে আপনি? 6 মাস ধরে এই টেস্ট ওই টেস্ট এত কিছু দিতাছেন, রোগী যদি ধরতে না পারেন তাহলে এত টেস্ট কি জন্য করাইছেন আপনি? আর এত ওষুধ দিলেন কিসের ওষুধ এগুলা? ডাক্তার সাথে এত গরম হইতে নাই। গরমে মানে কি করবো? 6 মাস ধরে আপনার দিতে আইতাছি আর যাইতাছি, রোগী ভালো হইতাছে না আমার। শোনেন, এটা হসপিটাল, এখানে চিল্লাচিল্লি করেন না। তাছাড়া আমাদের স্যারের দেশব্যাপী সুনাম আছে, আর আপনি স্যারের উপরে একটু আস্থা রাখেন। আস্থা রাখমু? আর কত আস্থা রাখমু? হ্যাঁ, 6 মাস ধরে আইতাছি আর যাইতাছি আর টেস্টই করাইতাছি, 2 থেকে 3 লাখ টাকা আমার খরচ হয়ে গেছে। আপনার স্যারের উপরে আর কত আস্থা রাখবো আমি? দেখেন, এটা হসপিটাল, এখানে আপনি সিনক্রেট করতে পারেন না এইভাবে। হসপিটাল এটা কি ধরনের হসপিটাল? যদি রোগীর চিকিৎসা করতে না পারেন, রোগী ধরতে না পারেন, বছর পর বছর খালি টেস্ট করাবেন, রোগীর ওষুধ দিতে পারবেন না, ভুলভাল ওষুধ দিবেন, রোগ আরো বাড়ায় দিবেন, আবার কইবেন যে এখন পর্যন্ত টেস্ট আমরা করাইতে হইব, রোগী ধরতে পারতাছি না। আর আপনি একটু চুপ থাকেন না, আশেপাশে তো আরো অনেক রোগী আছে। চুপ থাকুন কেন? হ্যাঁ, 6 মাস ধরে আইতাছি যাইতাছি, এখন পর্যন্ত আমার রোগ ভালো হয় না, এখন বলতাছে এমআরআই করাইতে হইব। তাহলে এতদিন যে আমার ওষুধ দিল, টেস্ট করলেন, এগুলো কিসের? এই আপনাকে স্যার ওই রিপোর্টটা দেখান। আপনি ডাকতেছি, আপনি ভিতরে আসলেন কেন? 3 ঘন্টার বাইরে দাঁড়া রয়েছে স্যার, রিপোর্টটা আপনি ডাকতে হবে বেরো। আপনি দেখতেছেন না এখানে একজন রোগী আছে, আপনি কিসের জন্য আসছেন? আর বাইরে 3 ঘন্টা ধরে দাঁড়া রয়েছি। এই কারণে আইছি। আপনি আবার বাইরে যান, বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকেন। রিপোর্টটা দেখে দেন, তারপর চলে যাই, সমস্যা কি? আপনি যাইতে বলছেন বাইরে, এই রোগী লিখতেছি, যান। আর কতক্ষণ দাঁড়াবেন বাইরে? আরে বেশি কথা বলুন তো আপনি। শোনেন, আপনি বাইরে গিয়ে দাঁড়ান, আপনার সময় মতো ডাকা হবে। রিপোর্টটা দেন আর ভিজিট দেন। হ্যাঁ, কত দিলেন? 500। 500 কেন? 1000 টাকা দেন। 1000 টাকা কেন? 3 দিনের বেশি হয়ে গেলে 1000 টাকা দিতে হবে। 1000 টাকা দেন। আরে বাবা, আমার রিপোর্টটা করতে একদিন লেট হয়ে গেছে, এই কারণে কি আপনি আমার কাছে 1000 টাকা চাইবেন নাকি? হ্যাঁ, আপনাকে বলা হয়েছে না? আপনি দেখছেন না বাইরে? 3 দিন ওভার হয়ে গেলে 1000 টাকা দিতে হবে। 1000 টাকা দেন। আপনারা জোর জবরদস্তি করতেছেন, বুঝতেছেন? আর যেটা বলছি সেটা করেন না আপনি। একদিন লেট হয়েছে, এই কারণে আপনি 500 টাকা জরিমানা নিতেছেন আমার কাছ থেকে। দেখি রিপোর্টটা। আমি টেস্টগুলো যেখানে করাইতে বলছিলাম সেখানে করাইছেন? কি ব্যাপার? আমি এখানে হাসপাতাল নাম লিখে দিছি, আপনি বইলা দিছি এখানে টেস্টগুলো করাইবেন, এখানে না করে অন্য জায়গায় কেন করাইছেন আপনি? আপনি রিপোর্ট আমি দেখবো না, বেরোন। বেরোন না কেন? কেন দেখবেন না কেন আপনি? আপনি কেন অন্য জায়গায় করাইছেন? তো অন্য জায়গায় করে সমস্যা কি? সমস্যা আছে, আমি ডাক্তার, আপনি ডাক্তার না। আমি তো বুঝতেছি না কিছু। আমার সুবিধা হয়েছে অন্য জায়গায় করার, এই কারণে আমি অন্য জায়গায় করছি। আপনি বেরোন। বেরোন না কেন? আমার দাঁড় করে রাখছেন কেন? হ্যাঁ, আমি আগে আইছি, আপনি আমার বাদ দিয়ে আরেক রোগীর রিপোর্ট দেখতেছেন। আপনার সাথে পরে কথা বলবো, আপনি এখানে বসেন। বসমু মানে? বসমু কেন? 3 ঘন্টা বাইরে দাঁড়া করে রাখছেন, এখন এসে বলতেছেন বসে থাকতে। আর অস্ত কথা বলেন, আপনি ওখানে বসেন না। স্যার আমার রিপোর্টটা দেখেন। আপনি কানে শুনেন না? আমি বলছি না আপনি রিপোর্ট আমি দেখবো না। আপনি কেন আমার হাসপাতাল থেকে করা নাই, অন্য জায়গায় কেন করাইছেন? আপনার রিপোর্টটা দেখেন। আপনি রিপোর্ট আমি দেখবো না। আপনার ব্যবহার এমন কেন? কেমন ব্যবহার করবো আপনার সাথে? আপনি চিল্লাচিল্লি করতেছেন কেন? 100 বার করবো, 200 বার করবো, আপনার অসুবিধা কি? আপনি বেরোন। আপনি ডাক্তার দেখে কি যাই চাই তাই করবেন নাকি? হ্যাঁ, আপনারা তো হসপিটালের নামে কষা কেনা খুলে বলছেন, হ্যাঁ, ব্যবসাগুলো বলছেন। বেশি কথা বলতেছেন না লোকটা। আপনি এত কথা বলেন কেন? দাঁড়ান, ডাকবো, বের হন। আপনার রিপোর্টটা দেখেন। সিকিউরিটি গার্ড, হ্যাঁ সিকিউরিটি, দাঁড়ান নাকি কি করবেন আপনি? আপনাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন। কি ওই স্যার? ভাইটা ঠিকই বলছে, কষাই এখানে খিলা বলছেন। আপনি বেরোন এখান থেকে। কেন বের হবো? আপনি যদি না বের হন তাহলে কিন্তু দাঁড়ান ডাকবো। ডাকেন আপনার দারোয়ান, ডাকেন। ডাক্তার সাহেব, তখন থেকে আমাদেরকে এখানে বসায় রাখছেন, এই যে আপাটা আসছে তার সাথে আপনি কথা কাটাকাটি করতেছেন, এই ভাইয়াটার রিপোর্ট দেখতেছেন না। আচ্ছা, আপনাদের দেখানো হসপিটালে গিয়ে টেস্ট না করায় সেই রিপোর্ট দেখবেন না, এটা কেমন কথা? হ্যাঁ আমি ঠিকই বলতেছি, আমাদের দেখুন হাসপাতালে টেস্টগুলো করাতে হবে, আর যদি না করান আপনাদের রিপোর্টগুলো আমি দেখবো না। আপনারা তো এখানে দুর্নীতি করতেছেন, অন্যায় করতেছেন।
আমার রিপোর্টটা দেন। আমি বলছি না আপনি রিপোর্ট দেখবো না, আপনি বেরোন। এই আপনার এত বড় সাহস, আপনি আমাদের স্যারের গায়ে হাত তুললেন? থাপ্পড় দিলাম, বেশি কথা কবেন আপনার একটা থাপ্পড় দিমু। কি সেবার নামে কি কষাখানা খুলে হয়েছেন নাকি? দুর্নীতি করতেছেন এখানে। হ্যাঁ ভাই আপনি ঠিকই বলছেন, এই লোকটা না আর দূরে থাপ্পড় দেন। 6টা মাস ধরে আমার ঘুরাইতেছে, এই টেস্ট দেয় ওই টেস্ট দেয়, হাজার হাজার টাকার ওষুধ দিছে, লাখ লাখ টাকা আমি খরচ করছি টেস্ট করাইয়া। এখন এসে আমার বলতাছে আমার নাকি এমআরআই করতে হইব। 12,000 টাকার টেস্ট দিছে করাইছি, এখন আবার 15,000 টাকার টেস্ট দিছে। কিভাবে করাবো? হ্যাঁ, এত টাকা কোথায় পাবো আমরা? আজকে তোর এমআরআই করব আমি। আয় বাইরে হেন থেকে শালা বাইরে। এই ডাক্তার বাড়ি হ্যাঁ বেরিয়ে বলতেছি। দেখেন ভালো তো না কিন্তু। আপু, ওর অ্যাসিস্ট্যান্টে ধরেন, ওই মেয়েটা কোথায় গেছে? হ্যাঁ, ওটা আরেক ফাজি, ওকে ধরেন। তাই তো ঘরে মায়েরা কই গেল? এটা বাই করেন, এটা বাই করেন। দেখেন বাইরে শালা দেখেন দেখেন আমরা কিন্তু খারাপ আচ্ছা ঠিক কথা না কিন্তু। দেখেন আমি কিন্তু ডাক্তার, দেশ বিদেশে আমার নাম আছে। এখানে কইলে বসে দুর্নীতি করলাম। ডাক্তার তুই কষাই আমার দেশ বিদেশে কিন্তু নাম আছে আমার। আজকে তোর আইলে শিক্ষা দিতাছি আবার নাম হইব, আমার নাম হইব তোর। ওরে ধরে মরেন শালা শালা ধর। লাখ লাখ টাকা খরচ করে আমার বলে রোগী ধরতে পারতাছে না। আসলে কি দেশটার মধ্যে কি হইতাছে বুঝতেছেন? হ্যাঁ, প্রত্যেকটা হসপিটালের ভিতরে এরকম দুর্নীতি চলতেছে। হ্যাঁ, সেবার নামে কষাইখানা খুলে হয়েছে, ব্যবসা করতেছে। প্রথমে ওদের কাছে আইলে ভিজিট দিতে হবে 1500 টাকা। হ্যাঁ, তারপর যদি আবার 3 দিনের ভিতরে আই 500 টাকা দিতে হইব। 3 দিন পার হয়ে গেলে 1000 টাকা দিতে হইব। বুঝতেছেন কি হয়েছে দেশটার মধ্যে? হ্যাঁ, যে নেবার কাছে দুর্নীতি করতেছে, এদের কাছে আইলে 1000 টেস্ট ধরায় দেয়, এতে ওষুধ ভালো হোক আর না হোক। ঠিকই বলছেন আপনি। এক গাদা টেস্ট দেয়, দেওয়ার পরে আবার হসপিটালের নাম লেখা দেয় কোন হসপিটালে গিয়ে টেস্ট করাইতে হইব। ওই হসপিটাল থেকে টেস্ট না করাইলে রিপোর্ট দেখবো না। জানেন, বুঝেন না, ও যে বেনিফিট আছে, যে বেনিফিট পায়, পার্সেন্টেজ পায়, এর জন্য শুনেন আমাদেরকে সবাইকে এক হইয়া এর মোকাবেলা করার লাগবে, এর প্রতিবাদ করার লাগবে, বুঝতে পারছেন? আমার মাত্র সামান্য জ্বর আসছে, ঠান্ডা লাগছে, 1 মাস ঘুরাইছে, 12,000 টাকার টেস্ট করাইছি, এখন আবার 15,000 টাকার টেস্ট দিছে। এগুলা কি মাইনা নেওয়া যায় বলেন তো? ঠিকই বলছেন, এখন থেকে কোনো ডাক্তার তিরিং মিরিং করলে 2 মাই দিতে হইব। চল আমার নাকি এমআরআই করতে হইব।